রান্না করতে যেহেতু ভালোবাসি, পাশাপাশি মনে হলো কেন না একটু বেকিংও ট্রাই করে ফেলি। সো সেইটাই আজকে ট্রাই করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি আমার চকলেট কেক রেসিপিটা। আজকে আমি নিয়েছিলাম চকলেট ফাজ কেক। এটা কিন্তু স্পঞ্জ কেকের চেয়ে অনেকটাই ডিফারেন্ট। আমি যেহেতু আজকে 6 ইঞ্চ স্প্রিং প্যানে বেকিং করছি, সো তোমাদের আমি 6 ইঞ্চের মেজারমেন্টটাই দেখাচ্ছি। এখানে আমি নিয়েছিলাম 350 গ্রামস অফ কেক মিক্স। এখন আমি অ্যাড করছি 1 গ্লাস পানি আর হচ্ছে 2 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। এখন অ্যাড করছি 2টা ডিম আর হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে আমি ভালো করে বিট করে নেব। দেন ব্যাস হয়ে যাবে আমাদের কেক ব্যাটার রেডি। 6 থেকে 7 মিনিটের মতো এটাকে বিট করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা একটা থিক কনসিস্টেন্সি হয়েছে। সো কেক ব্যাটার রেডি। এখন হচ্ছে আমাদের কেক বেকিং এর পালা। আর তার জন্য আমি এখানে প্যানে হচ্ছে পার্চমেন্ট পেপার অ্যাটাচ করেছি আর কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। বেকিং এর আগে কিন্তু অবশ্যই ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে। আমি এখানে অ্যাট 180 ডিগ্রিজ 30 to 40 মিনিটসের মতো বেক করেছি। সো এখন চলো আমরা কেক বানানোর ক্রিমটা প্রিপারেশন করে ফেলি। একটা মিক্সিং বোলে অ্যাড করছি 260 গ্রামস অফ হুইপিং ক্রিম আর হচ্ছে 1 প্যাকেট কোকো পাউডার। আরও অ্যাড করছি 1 টিস্পুন কফি আর হচ্ছে 2 টেবিল স্পুন চিনি। সবকিছুকে মিক্স করে এখন আমি বিট করে নেব একটা ক্রিমি ফর্ম আনার জন্য। দেখতে পাচ্ছ তোমরা কতটা থিক হয়েছে। ফাইনালি কেক বানানোর জন্য আমাদের সবকিছু প্রিপেয়ার্ড। আর এখন হচ্ছে আমি কেকের ফার্স্ট লেয়ারটা বসিয়ে দিলাম। কেকটাকে ময়েস্ট রাখার জন্য অ্যাড করছি সুগার সিরাপ। এটা বানাতে হাফ কাপ গরম পানিতে আমি 3 টেবিল স্পুন চিনি নিয়েছি আর 1 টিস্পুন কফি। এইভাবে আমি সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করেছি অ্যান্ড দেন ফুল কেকটাকে আমি ক্রিমে কভার করি। এটা ডেকোরেশনের আগে আমি রেফ্রিজারেট করেছি প্রায় 2 ঘন্টার মতো। আর ডেকোরেশনটা কিন্তু আমি অফ স্ক্রিনে করেছি। আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, বাট ইয়েস ফাইনালি ইটস ডান। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের